কি করে বুঝবেন আপনার বাড়ির ছাদের রড সঠিক বাইন্ডিং হয়েছে কিনা? আর এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ছাদে আমরা ইঞ্জিনিয়ারকে কখনোই ডাকি না, আমরা কিন্তু পুরোপুরি ভরসা করে বসে থাকি ঠিকাদারের উপর, মিস্ত্রির উপর। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই কিন্তু সঠিক, কারণ ঠিকাদার অথবা মিস্ত্রি এরা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে আর এরাই কিন্তু প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার। এখানে আবার একটা কিন্তু রয়েছে, অনেক ক্ষেত্রে কিন্তু যারা স্বপ্নে শিখে মিস্ত্রি হয়েছে তাদের যদি আপনি ভরসা করে বসে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্বপ্ন ভেঙে যাবে। কারণ আপনার যে ছাদের রড বাইন্ডিংটা রয়েছে না, এটার সাথে কিন্তু অনেক কিছু জড়িত রয়েছে। রড বাইন্ডিং ভুল হলে প্রথম প্রবলেম যেটা হতে পারে, আপনার ছাদ কিন্তু মাঝখান থেকে ক্র্যাক হয়ে যাবে। প্রত্যেকটা রুমে দেখবেন মাঝখানটা ক্র্যাক হয়ে গেছে, আর এই ক্র্যাক দিয়ে কিন্তু জল চুবোতে চুবোতে আপনার ছাদের নিচ থেকে এভাবে কিন্তু ছাদের যে প্লাস্টার রয়েছে ঢালাই সহকারে কিন্তু প্লাস্টারটা জলটা উঠে উঠে নিচে পড়ে যাবে। কারণ যখনই ছাদের ক্র্যাক দিয়ে জল ঢোকা শুরু হয় তখনই কিন্তু রডটাকে ফুলিয়ে দেয়, আর রডটা যখনই ফুলতে থাকে তখনই কিন্তু ঢালাইটাকে ফাটিয়ে দেয়, তখনই কিন্তু এভাবে ছাদের নিচ থেকে জলটা উঠে খুলে খুলে পড়ে যায়। তো ছাদের রড যদি ভুল বাইন্ডিং হয়, এটা কিন্তু একটা প্রবলেম আমি বললাম, এরকম আরো অনেক প্রবলেম রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন ছাদের রডের বাইন্ডিংটা সঠিক হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর আপনি যদি মালিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারও জানা উচিত আপনার বাড়ির ছাদের রড সঠিক বাইন্ডিং হয়েছে কিনা। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু পয়েন্ট নিয়ে ডিসকাস করবো, সেই পয়েন্টগুলো যদি সঠিক থাকে তাহলে কিন্তু নিশ্চিন্তে যেতে পারবেন আপনার বাড়ির ছাদের রড সঠিক বাইন্ডিং হচ্ছে। কিছু কিছু এমন ব্যাপার নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো, সেগুলো যদি ভুল থাকে তাহলে ভাববেন আপনার ছাদে ভুল হলে আপনি কিন্তু খুবই তাড়াতাড়ি মিস্ত্রি অথবা ঠিকাদারের সাথে যোগাযোগ করবেন অবশ্যই। আর আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই চ্যানেলে কিন্তু আপলোড করে থাকি কাজ সম্বন্ধিত ভিডিও। যেই ভিডিওগুলো আপনি যদি কন্টিনিউ নিয়মিত দেখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনিও পেতে পারেন কাজ সম্বন্ধে অনেক বেশি বেশি নলেজ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন। প্রথমেই ছাদের উপরে যেটা দেখবেন, চারদিকে ক্রাঙের মাঝখানে যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে যেই রডটা নিচে রয়েছে সেটা কিন্তু মেন বার, এবং যেটা উপরে রয়েছে সেটা কিন্তু ডিস্ট্রিবিউশন বার। অনেক ক্ষেত্রে কিন্তু মেন বারটা আমরা 10 mm এর দিয়ে থাকি। তো আপনার ছাদে যদি আপনি 8 mm এর দিয়েছেন মেন বার এবং ডিস্ট্রিবিউশন বার, সেই ক্ষেত্রে কিন্তু মেন বারটা অবশ্যই কিন্তু আপনাকে 5 ইঞ্চি গ্যাপ রাখতে হবে, 5 ইঞ্চির উপরে যাতে মেন বারটা কখনোই না হয়। আর ডিস্ট্রিবিউশন যে বারটা রয়েছে সেই বারটা যদি আপনার 5 ইঞ্চি থাকলে তো খুব ভালো কথা, 6 ইঞ্চি 7 ইঞ্চিও দিতে পারেন, কোনো রকমের কোনো অসুবিধা নেই, সেটা জায়গা বিশেষ। এই জিনিসটা কিন্তু লক্ষ্য করবেন। দ্বিতীয়ত আপনাকে যেটা লক্ষ্য করতে হবে, আপনাকে কিন্তু জানতে হবে আপনার যে ছাদ বাইন্ডিং হচ্ছে সেটা L/4 নাকি L/3। L/4 সূত্রটি হলো 10 ফিটের যদি আপনার রুমের স্প্যান থাকে সেই ক্ষেত্রে কিন্তু 4 ভাগ করলে 2.5 ফিট এদিকে ক্রাং হবে, 2.5 ফিট ওদিকে ক্রাং হবে, এবং মাঝখানে কিন্তু আপনার 5 ফিট থেকে যাবে। এটাকে বলছে L/4। আর L/3 অর্থ হলো একটি 12 ফিটের রুমকে 3 ভাগ করলে কিন্তু 4 ফিট হয়। এদিকে 4 ফিট ক্রাং হবে এবং ওই বিমের ধার দিয়ে 4 ফিট ক্রাং হবে, মাঝখানে কিন্তু 4 ফিট থেকে যাবে। আর L/3 এবং L/4 নিয়ে কিন্তু ডিটেলসে আমি ভিডিও করছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল। সেই ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে ভিজিট করে। তৃতীয়ত আপনারা যেটা দেখবেন, রডের যে বাঁধনগুলো রয়েছে সেই প্রত্যেকটা রডের সাথে যাতে প্রত্যেকটা রডের বাঁধন পড়ে, একটা রডও যাতে বাদ ছাড়া না পড়ে। কারণ একটা রডের সাথে আরেকটা রডকে যদি আমরা না বেঁধেই ছাদ ঢালাই করে দেই সেই ক্ষেত্রে কিন্তু সঠিক স্ট্রেংথ কখনোই ছাদ পাবে না। 4 নম্বরে আপনাদেরকে যেটা লক্ষ্য করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন দুটো ক্রাঙের মাঝখানে কিন্তু একটা করে এক্সট্রা বার আসবে, আর এই এক্সট্রা বার গুলো যাতে কোনোভাবেও মিস না হয়। প্রত্যেক দুটো ক্রাঙের মাঝখানে কিন্তু একটা করে আমরা অবশ্যই এক্সট্রা বার ব্যবহার করব। আর এই এক্সট্রা বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্রাঙের যে লোড ক্যাপাসিটি রয়েছে সেটা কিন্তু 30% এই এক্সট্রা বারের জন্য। আর এই 5 নম্বরে যে মিস্টেকটার কথা বলবো, এটা কিন্তু খুবই খুবই ক্ষতিকর ছাদের জন্য। আর এরকম কাজ যদি কোনো মিস্ত্রি করে তাহলে কিন্তু তার কাছ থেকে অবশ্যই রড পুরো খুলে কিন্তু আবার বাইন্ডিং করিয়ে নিতে হবে। কারণ মিস্ত্রিরা এখানে যেই ভুলটা করেছে দেখতেই পাচ্ছেন, নিচের রড কিন্তু উপরে বাইন্ডিং করেছে এবং উপরের রড কিন্তু নিচে বাইন্ডিং করেছে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা নিচের জালি এবং উপরেরটা কিন্তু ক্রাঙের উপরের জালি। তো নিচের জালিটা এখানে ঠিকই বাঁধা রয়েছে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মেন বার, এটা কিন্তু সব রডেরই নিচে হবে। তার উপরেই যে ডিস্ট্রিবিউশন গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু তার উপরেই রয়েছে। এবার ভুলটা করেছে উপরের জালিতে, দেখতেই পাচ্ছেন এখানে এই যে ক্রাংটা যে রয়েছে আর এই ডিস্ট্রিবিউশনের যে রডটা রয়েছে এটা কিন্তু ক্রাঙের নিচে দিয়ে আসবে। আর তার সাথে কিন্তু এই 4টে যে ডিস্ট্রিবিউশন রড দেখতে পাচ্ছেন এই 4টে কিন্তু ক্রাঙের নিচ দিয়ে আসবে। আর এই এক্সট্রা বার এবং ক্রাঙের যে রডগুলো আছে এগুলো কিন্তু একই লেভেলে আসবে। যখন এই ডিস্ট্রিবিউশন গুলো ক্রাঙের নিচ দিয়ে আসবে তখনই কিন্তু এক্সট্রা বার এবং ক্রাঙের যে রডগুলো রয়েছে সেগুলো কিন্তু উপর দিয়ে আসলেই সঠিক জালি বাইন্ডিং হবে। যেমনটা দেখতে পাচ্ছেন ক্রাং কিন্তু এরকম হওয়া দরকার। দেখতেই পাচ্ছেন পুরো ক্রাঙের যে রডগুলো রয়েছে সেগুলো কিন্তু টোটাল ডিস্ট্রিবিউশনের উপর দিয়ে গেছে, আর ঠিক একই লেভেলে কিন্তু আমাদের এক্সট্রা বার গুলোও গেছে, আর ডিস্ট্রিবিউশনের রড কিন্তু নিচের দিকে গেছে এবং ক্রাঙের গুলো কিন্তু উপরের দিকে গেছে। ঠিক একই ভাবে কিন্তু পাশের রডটা দেখুন, ক্রাঙের রডের উপর দিয়ে ডিস্ট্রিবিউশন গেছে এবং তার উপরে এক্সট্রা বার রয়েছে। এটা কিন্তু পুরোপুরি ভুল। আর এই ভুলগুলো যদি আপনার চোখে পড়ে তাহলে অবশ্যই কিন্তু আপনি ভাববেন যে আপনার ঘরের কাজ সঠিক হচ্ছে না, আপনার ছাদ বাইন্ডিং
সঠিক হচ্ছে না, আপনি কিন্তু খুবই তাড়াতাড়ি কোনো ইঞ্জিনিয়ার অথবা ভালো কোনো মিস্ত্রির সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর এই সব ব্যাপার যদি ইগনোর করে আপনি আপনার ছাদ ঢালাই করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ছাদ ভবিষ্যতে কিন্তু ফেলিয়ার হওয়ার চান্স থাকে।